ওয়েলকাম অফ আওয়ার চ্যানেল মাস্টার অফ এডুকেশন। আজকে আমরা আলোচনা করতে চলেছি সাবজেক্ট পেপার এডুকেশনের টিচার এডুকেশন বিষয়ের মডেল অফ টিচার এডুকেশন। আমরা আজকে আলোচনা করব মডেল অফ টিচার এডুকেশন। তাহলে টিচার এডুকেশনের আমরা মডেল অফ টিচার এডুকেশন আলোচনা করব। তা আমরা কি মডেল কি সে বিষয়ে একটু জানি, কারণ আমরা টিচিংয়ের ক্ষেত্রে মডেল পড়ার আগে আমরা প্রত্যেকেই কোনো না কোনো মানুষকে মডেল হিসাবে গ্রহণ করি বা তাকে অনুকরণ করার চেষ্টা করি। সেরকম টিচিংয়ের ক্ষেত্রেও টিচ করার জন্য কোনো মডেলের দরকার হয়, যে মডেলের বেসে টিচ হয়। তো মডেলটা কি? মডেল হচ্ছে একটা ওয়ে মডেল হচ্ছে একটি পথ। এই পথের মাধ্যমে কি হয়, লার্নিং এনভায়রনমেন্ট এই একটা ওয়ে, এই পথ দিয়ে কি করি, আমরা কিছু শিখতে চাই বা কিছু কন্টেন্ট প্রোভাইড করতে চাই বা ছাত্রদের দিতে চাই। সেই ওয়েটা কেমন হয়, যে লার্নিং এনভায়রনমেন্ট এবং ইনস্ট্রাকশনাল এনভায়রনমেন্ট এই দুটো ফ্যাক্ট কাজ করে। যে লার্নিং এনভায়রনমেন্টটা কেমন হবে, মানে শিখন যেখানে দিব সেটা কীরকম পরিবেশটা হবে, এবং ইনস্ট্রাকশান কি দিব সেই পরিবেশটাও কীরকম হবে, সেই বিষয়টা এখানে কাজ করে। যেটার মাধ্যমে কি কন্টেন্ট ডেলিভার্ড হয়, কিছু শেখাতে সহায়তা করা হয়। এটি হচ্ছে মডেল, মানে টিচার এডুকেশনের এই রকম মডেলের মাধ্যমে পড়ানো হয়। তো অনেকে অনেক রকম মডেল নিয়ে আলোচনা করেছে, আমরা পরপর সেই মডেল নিয়ে আলোচনা করব। তার আগে এই টিচার এডুকেশনের মডেল অফ টিচার এডুকেশনে আমরা টিচারের নলেজ কীরকম হয়, কিভাবে হয়, এই বিষয়টি আমরা আগে জেনে নিই। এবার আমরা আলোচনা করব টিচার নলেজ। টিচার নলেজ, প্রত্যেক আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে তারা বড় হয়ে ওঠে এবং আলাদা আলাদা ইনস্টিটিউশন থেকে তারা পড়াশোনা করে। তার ফলে কি টিচারদের তাদের জ্ঞানের পরিসীমা বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়ে থাকে। যদিও বিভিন্ন রকম হয়, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তারা পড়াশোনা করে সেই জন্য, বা আলাদা আলাদা সাবজেক্ট সেই জন্য। কিন্তু আমরা এই বেসিক কিছু বিষয় জেনে নিই যে টিচার এডুকেশনের নলেজটা কিসের ওপর নির্ভর করে এবং কিভাবে হয়। এক নম্বর হচ্ছে সাম স্পেসিফিক নলেজ। মানে টিচারের কি একটি নির্দিষ্ট বিষয়ে জ্ঞান থাকে। কীরকম, প্রত্যেক টিচার আলাদা আলাদা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে এবং সেই সাবজেক্টের বিষয়ে সে জ্ঞান অর্জন করে। বেসিক ক্ষেত্রে হয়তো সবাই একই রকম, কিন্তু যখন একটু উঁচু ক্লাসে পড়ানোর চেষ্টা করে বা 9, 10, 11, 12 তোমরা সেটা জানো যে আলাদা আলাদা টিচার আলাদা আলাদা বিষয়গুলোই পড়ানোর চেষ্টা করে। তাই স্পেসিফিক জ্ঞান তাদের অর্জন করতে হয় এবং সেই বিষয়ে তাদের ডিপ নলেজ অর্জন করতে হয়। সেই ক্ষেত্রে টিচারদের নলেজ আলাদা আলাদা হয়ে থাকে। কেউ ম্যাথে স্পেশালিস্ট, কেউ ইংলিশে, কেউ বাংলায়। যেমন আমি এখন পড়াচ্ছি এডুকেশান, আমি এডুকেশানের জন্য পড়ানোর জন্য এলিজেবল হতে চাইছি বা পড়াতে চাইছি, তাই আমি এডুকেশান বিষয়টাকে জানার চেষ্টা করছি বেশি করে। এই রকম বিষয়। এটা দুই নম্বর কি? 2 নম্বর হচ্ছে কমপ্লেক্স ইস্যু। কি টিচারের নলেজ, এই কমপ্লেক্স বলতে একেবারে জটিল এরকম বিষয় নয়, কিন্তু টিচারকে বিভিন্ন
যেমন জ্ঞান অর্জন করতে হয়, সাবজেক্ট নলেজ অর্জন করতে হয়, টিচিং লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং কি টিচিং লার্নিং প্রসেসটা ক্লাসরুম এনভায়রনমেন্টে কিভাবে ডেলিভার্ড করবে এবং কিভাবে প্রেজেন্ট করবে সেই জ্ঞানটা অর্জন করতে হয়। তার মানে কি একটা সার্কেলের মধ্যে তাদেরকে চলতে হয়, এই কমপ্লেক্স প্রসেসের মধ্যে দিয়ে চলতে হয়, এবং তার মাধ্যমে তাদের জ্ঞান অর্জন হয়, বিভিন্ন রকম বিষয় শেখাতে চায়। 3 নম্বর হচ্ছে কি টিচার নলেজ দুই দিক থেকে হয়ে থাকে। তাহলে টিচার নলেজ 2 টাইপ। একটি কি, একটি হচ্ছে কন্টেন্ট, একটা হচ্ছে কন্টেন্ট বেস, দুই হচ্ছে পেডাগোগিক্যাল। তাহলে কি কন্টেন্ট নলেজটা শেখানো হয়, আর তার বিষয় কেন্দ্রিক জ্ঞান শেখানো হয়, তার সঙ্গে পেডাগোগিক্যাল বিষয়টাও শেখানো হয়। এখানে দুটো টাইপের উপর নির্ভর করে টিচার নলেজ। এবার আমরা চলে যাই যে নলেজ বেস টিচার এডুকেশন। knowledge base of teacher education। তারপরে কি এবার পড়বো নলেজ বেস অফ টিচার এডুকেশন। কি নলেজ বেসটা কি? নলেজ বেসটা হচ্ছে টেকনোলজি ইউজ। এই নলেজ বেস বলতে বোঝায় যে কি এই নলেজ বেস বলতে বোঝাচ্ছে যে টেকনোলজি ইউজ করে আমরা কোনো অনেক জটিল বিষয়কে আমরা কি স্টোর করি, এবং সেটা কি ইউজ করি, সেটা কি ব্যবহার করি কি কম্পিউটার সিস্টেম ইউজের মাধ্যমে সে আমরা কি নলেজ বেসটা তৈরি করি। এবার এই নলেজ বেস যেমন আমরা লাইব্রেরি কি বলা যায় যে লাইকে পাবলিক লাইব্রেরি। আমরা পাবলিক নলেজ বেসটাকে পাবলিক লাইব্রেরির সাথে তুলনা করতে পারি, মানে মোর বলা যায়, মোর লাইক এ পাবলিক লাইব্রেরি থেকেও বেশি কিছু, মানে আমরা কম্পিউটার সিস্টেম ইউজ করে বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করছি, এটাকে বলে নলেজ বেস। যেটা কি কাজে লাগে, যেটা কি রিক্রুটমেন্ট অফ টিচার অ্যাক্টিভিটি, মানে আমরা এটা কি বলতে পারি রিকোয়ার্ড, মানে অর্জন করছে, জ্ঞান অর্জন করছে কি টিচার অ্যাক্টিভিটি, যে বিভিন্ন ধরনের জ্ঞান এই নলেজ বেসের মাধ্যমে টিচার অ্যাক্টিভিটি মূলক বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করে থাকে। তারপর টিচার নলেজ ডিফারেন্ট হয়ে থাকে কিসের জন্য, রিকোয়ার ফর টিচার্স অ্যাক্টিভিটিস, টিচার নলেজ ডিফারেন্ট। তারপর কি আবার ডিফারেন্ট লাইফ স্টাইল, এই বিভিন্ন জিনিস অর্জন করার জন্য কি এই বেসিক নলেজ দরকার হয়ে পড়ে। মানে টিচার অ্যাক্টিভিটি বিভিন্ন ধরনের কাজ করবে, তাই তাদের জ্ঞানের দরকার, টিচারের একটা নলেজের দরকার, যে পড়াবে তাই তার বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে হবে, এবং বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ জ্ঞান অর্জন করতে হয়, এবং ডিফারেন্ট টাইপ অফ লাইফস্টাইল তৈরি হয় মানে জ্ঞানের উপর বেস করে। এই জন্যই
রিকোয়ার্ড করতে হয়, অর্জন করতে হয় বেসিক জ্ঞান। এটাকে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে করা হয়ে থাকে। এটা এই ইউজ করে কি, ইউজ টু মেক, ব্যবহার কিভাবে করে, এটা অর্জন তো করে, ব্যবহার কিসের জন্য করা হয়ে থাকে, টিচার এডুকেশনকে মোটিভেট ইনোভেশন করার জন্য, আবিষ্কার। তাহলে কি ইউজ টু মেক করে কিভাবে, ইনোভেশন। আর 2 নম্বর হচ্ছে ইমপ্রুভ টিচার এডুকেশন। তাহলে ইনোভেশন করে, নতুন নতুন বিষয় আবিষ্কার করার চেষ্টা করে টিচার এডুকেশনের ক্ষেত্রে এই নলেজ দিয়ে। আর একটা হচ্ছে ইমপ্রুভ টিচার এডুকেশনকে আরও ভালো করে তোলে বা মডার্ন করে তোলে, এই জন্য করা হয়ে থাকে, মানে ইউজ করা হয়ে থাকে বেসিক নলেজ। এবার আমরা আলোচনা করব কি, যে এই বেসিক নলেজ অফ টিচার এডুকেশন এটি বিভিন্ন, যেমন এই সুম্যান, তারপর হচ্ছে ডেন অ্যান্ড লেক, বিভিন্ন ধরনের সাইকোলজিস্ট রয়েছে যারা এই নলেজ বেসের উপর ভিত্তি করে টিচার এডুকেশনকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছে। আমরা এই নলেজ বেসড টিচার এডুকেশনের একটি সাইকোলজিস্ট সম্বন্ধে আলোচনা করব। কি দেখে নি আজকে আমরা। এবার তাহলে এরপরে আলোচনা করি যে হচ্ছে সুম্যান নলেজ বেসের উপর কি বলেছে। নলেজ বেস এর উপর ভিত্তি করে টিচার এডুকেশন সম্বন্ধে কি বলেছে। আগে জেনে নিই যে সুম্যান হচ্ছে একজন আমেরিকান এডুকেশনাল সাইকোলজিস্ট। তারপরে কি তিনি মেডিসিন দপ্তরের সঙ্গে যুক্ত ছিলেন। এগুলো মানে এক্সট্রা বিষয়। তিনি মেডিসিন এবং টিচিং এবং অ্যাসেসমেন্টের উপর বেস করে তার আলোচনা চলতো। এই আলোচনার উপর বেস করে তিনি একটি বিষয়ে আলোকপাত করেছেন, যার জন্যই তিনি এডুকেশনে স্থান পেয়েছেন, যেটি হচ্ছে পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ। এটি হচ্ছে তার গুরুত্বপূর্ণ, মানে সুম্যানের গুরুত্বপূর্ণ যে কোটেশন বা উক্তি বা তার মানে স্টাডি রিলেটেড ম্যাটার একবারে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ। পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ এটি গুরুত্বপূর্ণ। পেডাগোগি সম্বন্ধে আমরা আগে বলেছি যে পেডাগোগি কি হচ্ছে, পেডাগোগি হচ্ছে সায়েন্স অফ টিচিং। পেডাগোগি এক ধরনের কি সায়েন্স অফ টিচিং। কন্টেন্ট মানে যে কোনো বিষয় যেগুলো আমরা পড়াশোনা করি বা বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন অ্যাঙ্গেল থেকে পড়াশোনা করছে বিভিন্ন বিষয় সম্বন্ধে, সেটাই হচ্ছে কন্টেন্ট। এবং কন্টেন্ট থেকে যা অর্জন করছি, আমাদের জ্ঞান হচ্ছে, জ্ঞান বৃদ্ধি পাচ্ছে, সেটা নলেজ এই বিষয়। এবার আমরা আলোচনা করব পরপর। তিনি একটি কি বলেছেন পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজের বিষয়ে, যে পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ হচ্ছে দ্য body of understanding and skills কি
ডিভাইস অ্যান্ড ভ্যালু। ভ্যালু, ক্যারেক্টার অ্যান্ড পারফরম্যান্স। That constitutes the ability to teach। এই কথাটি তিনি বলেছেন যে আন্ডারস্ট্যান্ডিং, কোনো কিছু বোঝানোর বিষয়, তারপর দক্ষতা অর্জন, মূল্যবোধ অর্জন, তাদের ক্যারেক্টারিস্টিক মানে চরিত্র গঠন এবং তাদের পারফরমেন্স সব কিছুই তাদের কি টিচিং অ্যাবিলিটির ওপর নির্ভর করে, টিচিং অ্যাবিলিটির ওপর নির্ভর করে চলে। এই কথাটি তিনি বলেছেন, একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারপরে আমরা চলে যাই যে তিনি বেসিক নলেজের উপর 60টি কথা বলেছেন, যে এই যে বেসিক নলেজের উপর ভিত্তি করে টিচার এডুকেশন চলে বা কোনো মডেল তৈরি হয়, সেটি হচ্ছে যে তিনি 60টি বিষয়ের কথা বলেছেন। সেভেন বেসিক বেস নলেজ। এক নম্বর আমরা একে একে আলোচনা করি। এক নম্বরে বলেছে কন্টেন্ট নলেজ। কন্টেন্ট নলেজ মানে আমরা বললাম যেগুলো আমরা পড়াশোনা করি, যে বিষয়ের উপর কোনো সেখানে ফ্লেক্সিবিলিটি নেই, টিচার এলো কন্টেন্ট প্রোভাইড করলো, পড়িয়ে দিয়ে চলে গেল, এটা এই যে বিষয় যেটা হচ্ছে কন্টেন্ট নলেজ। 2 নম্বরে হচ্ছে যে পেডাগোগিক্যাল নলেজ। পেডাগোগিক্যাল নলেজ কি? পেডাগোগিক্যাল নলেজ হচ্ছে ছাত্রদের অবস্থা, তাদের চাহিদা, তাদের কি পড়াতে হবে, কেমনভাবে পড়াতে হবে, কি মেথড হবে, মানে তাদের অবস্থা বুঝে বিভিন্ন ধরনের বিষয় পড়ানো, এই যে মনোভাব বুঝে ছাত্রদের, সেটি হচ্ছে পেডাগোগিক্যাল। পেডাগোগি মানে হচ্ছে তাদের পথ দেখানো, তাদের কিভাবে স্মুথলি ওয়েতে পড়াতে হবে, কিভাবে জানাতে হবে, সেই বিষয়টা হচ্ছে পেডাগোগিক্যাল নলেজ। 3 নম্বরে তিনি বলেছেন, 3 নম্বরে কি কোন বিষয় হচ্ছে কারিকুলাম নলেজ। কারিকুলার নলেজ, কারিকুলাম নলেজ কি? যে পাঠ্য বিষয়, যেমন স্কুলের ক্লাসরুমের মধ্যে এবং ক্লাসরুমের বাইরে সমস্ত মানে স্কুলটা নিয়ে যত ধরনের অ্যাক্টিভিটি হয়ে থাকে, মানে ইন ক্লাসরুম এবং আউট ক্লাসরুমের মধ্যে যে অ্যাক্টিভিটিমূলক হয়ে থাকে, সেই কারিকুলাম নলেজ সম্বন্ধে যে জানা, সেই বিষয়টিকে বোঝাতে চেয়েছেন। 3টি হলো। 4 নম্বর বিষয়টি কি? 4 নম্বরটি হচ্ছে পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ। একবার বললাম বিষয়টি, পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ। পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ কি বলছে, যে এটি তো পেডাগোগিক্যাল একটা বিষয়, মানে ছাত্রদের পথ দেখানো, কিভাবে পড়াবে, মেথড কী হবে, এই তো বিষয়। কন্টেন্ট একটি বিষয় আর নলেজ একটি বিষয়। অ্যাকচুয়ালি কন্টেন্ট আর হচ্ছে পেডাগোগি, এই যে কম্বিনেশনের মধ্যে দিয়ে পেডাগোগিক্যাল কন্টেন্ট নলেজ এই বিষয়টি এই বিষয়টি ধারণা
গড়ে উঠেছে। যেমন শুধুমাত্র কোনো সহযোগিতা না করে, সাহায্য না করে আমি এলাম, ছাত্রদের কোনো বিষয় পড়িয়ে দিয়ে চলে গেলাম, ছাত্ররা বুঝতে পারলো কি না সেটা আমার খেয়াল নেই, সেটা করলে হবে না। যেমন কন্টেন্ট দিতে হবে, তার সঙ্গে তাদের মনোভাব, আচরণ ইত্যাদি, তাদের ইন্টারেস্ট আছে কিনা, এখন পড়তে চায় কিনা, কি ওয়েতে পড়ালে ভালো হবে, এই সমস্ত বিষয়গুলো ভেবে শিক্ষা দেয়, সেটাই হচ্ছে পেডাগোজিক্যাল কন্টেন্ট নলেজ। আর এটি গুরুত্বপূর্ণ, এই বিষয়টি আসতে পারে। যেমন পিসিকে, এই যে ফুল ফর্মটা পড়ে যেতে পারে পরীক্ষায়, পিসিকে এই যে ফুল ফর্ম পেডাগোজিক্যাল, এটা কি পেডাগোজিক্যাল কন্টেন্ট নলেজ, এটা পড়তে পারে। তারপরে চলো আমরা 5 নম্বর বিষয়টি দেখি। 5 নম্বর বিষয় কি বলেছে, 7টি বিষয়ের মধ্যে আমরা 5 নম্বর বিষয়টি এখন আলোচনা করব। 5 নম্বর বিষয়টি হচ্ছে যে নলেজ, লার্নার্স এবং দেয়ার ক্যারেক্টারিস্টিক, লার্নার অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক। ক্যারেক্টারিস্টিক ধরুন টিচারকে কি, টিচারকে অবশ্যই তাদের লার্নার সম্বন্ধে জানতে হবে, লার্নার কি ধরনের লার্নার, তাদের পূর্ব অভিজ্ঞতা আছে কিনা, এবং লার্নারের মেধা কীরকম, কি সম্পূর্ণ মিডিল না মানে হাই কোয়ালিটি আইকিউ, এগুলো তাদের জানা দরকার, টিচারদের জানতে হবে। এবং তাদের ক্যারেক্টারিস্টিক, তাদের চরিত্র কীরকম, এবং চরিত্রটা যেমনই হোক না কেন তাদের ভালোভাবে গঠন করার ব্যবস্থা করা, ইত্যাদি বিষয়গুলো জানতে হবে। এই তো 7 বেসিক নলেজের মধ্যে এটি বলেছে, এই 5 নম্বর। তারপর 6 নম্বর কি বলেছে দেখো, 6 নম্বর হচ্ছে নলেজ অফ এডুকেশনাল কনটেক্সট। নলেজ অফ এডুকেশনাল কনটেক্সট। কনটেক্সট মানে কি, জ্ঞানটা হবে, জ্ঞানটা যে অর্জন করবে, তো সেই জ্ঞানটা কি হবে, এডুকেশনাল ম্যাটেরিয়ালস ভিত্তিক হতে হবে, যাতে এডুকেশনাল ক্ষেত্রে তার গুরুত্ব থাকে, সেই বিষয়টি শিখাবে, বা সেই বিষয়টি টিচার শিখবে এবং ছাত্রদের শিখাবে, এই বিষয়টির কথা বলা হয়েছে, মানে এডুকেশনাল কন্টেন্ট নলেজে। 6 নম্বর হলো। আর একটি হচ্ছে 7 নম্বর বিষয়, সেটি আলোচনা করে আজকের ক্লাসটি শেষ করব। তাহলে কি 7 নম্বর বিষয়টি কি, 7 নম্বর বিষয়টি হচ্ছে পারপোজ, নলেজ অফ পারপোজ। নলেজ অফ পারপোজ, উদ্দেশ্য থাকতে হবে, জ্ঞানের উদ্দেশ্য, এডুকেশনাল পারপোজ, জ্ঞানের উদ্দেশ্য থাকতে হবে, এডুকেশনাল পারপোজ থাকতে হবে, এডুকেশনাল পারপোজ, এডুকেশনাল ভ্যালু অ্যান্ড ফিলোসফিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল বেস থাকতে হবে। ফিলোসফিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল বেস, বেসের উপর ভিত্তি করে এই 7টি কন্টেন্টের কথা বলেছে। এই কন্টেন্টের উপর নির্ভর করে পেডাগোজিক্যাল কন্টেন্ট নলেজটি পড়ানো হয়ে থাকে, বা 7 বেসিক নলেজের উপর ভিত্তি করে সাচম্যান এই 7টি বিষয়ের কথা বলেছেন। আজকের ক্লাস এখানেই শেষ। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তোমাদের লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবে আমরা ভিডিও করতে আরও অনুপ্রাণিত হয়। এবং তোমাদের কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। অল দ্য বেস্ট, সকলে ভালো থেকো। আজকের মতো এখানে শেষ করলাম।